নমস্কার বন্ধুরা, আমি রিনিতা। আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আম ফিরনি বানাবো। গরমকালে খাবারের পর আম ফিরনি দিয়ে একটু মুখ মিষ্টি করলে দারুণ লাগে। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করার অনুরোধ রইল। খুবই সহজ রেসিপি। এবার চট করে দেখে নিই কি লাগবে। রেসিপিটা 4 থেকে 8 জন খেতে পারে। এবার ফিরনি বানানোর সামগ্রীগুলো রেডি করে নিই। আমি নিয়েছি বাসমতি চাল 1/4 কাপ। চালটা 2 থেকে 3 বার এমনিভাবে কচলে জল পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর হাফ কাপ জল দিয়ে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। 1 ঘন্টার পর চালটা বেশ ফুলো ফুলো হয়েছে আর লম্বাও হয়ে গেছে। এতে দুধ কম শুষবে। জল ঝরিয়ে গ্রাইন্ডারে 1/8 কাপ আরও জল দিয়ে এমন দানা দানা বা কোর্সলি গ্রাইন্ড করে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো। কমেন্ট বক্সে কেমন লাগলো লিখে জানিও। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করার অনুরোধ রইল। আর চাইলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কন্ট্রিবিউট করে চ্যানেলকে সাপোর্টও করতে পারো। যেহেতু এটা আমের ফিরনি, তাই আমি আম নিয়েছি 1 পিস, 350 গ্রামের মতন ওয়েট। ছোট আম হলে 2 পিস নেবে। আমটা ছাল ছাড়িয়ে পাল্পটা আটি থেকে আলাদা করে নিয়েছি। আমের পাল্পটা এমন কমলা হওয়া উচিত, না হলে ফিরনির কালার আর টেস্ট ভালো আসবে না। তাছাড়া আমটা টক হলে দুধটাকে কেটে দিতে পারে। ভালো করে চটকে আটি থেকেও আমি রস বার করে নিয়েছি। আম এত রসালো হয় যে আটিতে এখনো অবধি রস আছে। আম এত উপকারী যে কোনো কিছু নষ্ট করা উচিত নয়, তাই আমি আটি থেকে চুষে এই রসটাও খেয়ে নেব। এতটা পাল্প হয়েছে, গ্রাইন্ডারে মিহি করে পিষে পিউরে করে নিয়েছি। একটু চেক করে নিয়েছি যেন কোনো ডলা বা লাম্প না থাকে। ফিরনিতে বাদাম দিলে ভালো লাগে, না দিলেও চলে। আমি নিয়েছি প্রি-কাট আলমন্ড বা কাঠবাদাম 1 টেবিল স্পুন, ভাঙা কাজু 1 টেবিল স্পুন, আর আখরোট বা ওয়ালনাট 1 টেবিল স্পুন। বাদামগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, টেস্টটা ভালো আসে। না করলেও চলে, কুচো না দিয়ে পেস্টও দেওয়া যেতে পারে। এতগুলো বাদাম না দিয়ে শুধুমাত্র কাজু দিলেই চলে। আমার কাছে আছে, তাই আমি দিয়েছি। এবার ফিরনি বানানো শুরু করার জন্য আমি একটা পাত্রে ফুল ফ্যাট গরুর দুধ 500 ml নিয়েছি। পাত্রের গায়ে লেগে থাকা দুধ ধুয়ে দুধে দিয়ে দিয়েছে। তারপর দিয়েছি 1/8 টিস্পুন নুন, সবুজ এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন, আর প্রায় 2/3 কাপের মতন চিনি। হাই হিটে দুধ ফুটিয়েছি 6 থেকে 8 মিনিট। 6 থেকে 8 মিনিট পর চালের গুঁড়ো দুধে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। আর একটু জল দিয়ে গ্রাইন্ডারের গায়ে লেগে থাকা বাড়তি চালের গুঁড়ো ধুয়ে দিয়ে দিয়েছি, যাতে কিছু নষ্ট না হয় আর মেজারমেন্ট ঠিক থাকে। বারবার নাড়াতে হয়, না হলে চালটা ডলা পেকে যায়। চালটা পায়েসের মতন দুধে রান্না করব প্রায় 8 থেকে 9 মিনিট মিডিয়াম হিটে, বা যতক্ষণ না চালটা প্রায় সেদ্ধ হচ্ছে কিন্তু মাঝেটা তখনও শক্ত থাকছে। 8 থেকে 9 মিনিট পর চালটা টিপে দেখেছি, সেদ্ধ হয়েছে কিন্তু মাঝাটা এখনো একটু শক্ত আছে। এই স্টেজে 95% কুচো বাদাম দিয়ে দিয়েছি, আর বাকিগুলো সরিয়ে রেখেছি পরে গার্নিশিং করার জন্য। আচ্ছা, এখানে একটা টিপ বলি। যদি চাল ডেলা হয়ে যায় এই রকম, তো আমি হাতার পেছন দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিই, তাতে ডেলা খুলে যায়। মিডিয়াম হিটে আরও 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি, বা যতক্ষণ না চালটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা যে চালটা ফুটে ফিরনিকে বেশ ঘন করে দিয়েছে, আর চালটাও খুব ভালো সেদ্ধ হয়েছে।
এই স্টেজে গ্যাসের ফ্লেমটা লো করে আমের পিউরেটা দিয়ে দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর রং হয়েছে আর দেখতেও দারুণ লাগছে। পাকা আমের মিষ্টতা কম বেশি হয় বলে ফিরনিটা টেস্ট করে কতটা মিষ্টি হয়েছে দেখে নিয়ে বাকি চিনিটা আমি দুধে দিয়ে দিয়েছি। তো মোট আমি 2/3 কাপ চিনি ফিরনিতে দিয়েছি। 5 মিনিট লো হিটে ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। আমার আম ফিরনি রেডি। 10 থেকে 15 মিনিট খোলা রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা স্টেনলেস স্টিলের ছোট বাটিতে সার্ভ করেছে। সাধারণত ফিরনি মাটির ছোট প্লেটে দেওয়া হয়, আমার কাছে নেই তাই আমি স্টেনলেস স্টিল ব্যবহার করছি। বাকিগুলো আমি একটা সেরামিক বোলে নিয়ে নিয়েছি। এবার সরিয়ে রাখা কুচো বাদামগুলো ছিটিয়ে দিয়েছি গার্নিশিং এর জন্য। তারপর 1-2 ঘন্টা বাইরে রেখেছি পুরোপুরি ঠান্ডা করে নেবার জন্য। এই স্টেজে ফিরনি সার্ভ করা যায়, কিন্তু আমি ফ্রিজে রেখেছি 3 থেকে 4 ঘন্টা সেট হবার জন্য, এতে টেস্ট আরো বেড়ে যায়। 6 থেকে 7 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেট হয়েছে, দারুণ খেতে হয়েছে। এই রেসিপিটা 4 থেকে 8 জন খেতে পারে। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবে আর নিজেও খাবে, বন্ধুদেরকেও খাওয়াবে। কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আর যদি চাও তো সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে আমার চ্যানেলকে কন্ট্রিবিউট করে সাপোর্ট করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।